এই খাবার আজ আমার গলা দিয়ে নামবে না গো, নিয়ে যাও তুমি। জানি না আমার তনু আজকে কিছু খেয়েছে কিনা। কি করে থাকবে ও বীরকে ছাড়া? আমরা কত দায়িত্ব জ্ঞানহীন বাবা মা, একজনকে দূরে সরিয়ে দিলাম আর আরেকজন নিজেই নিজের সংসার সাজাতে চায়। এরকমটা বলো না গো, এসব তো ভাগ্যের খেলা গো। আমার অন্তরাত্মা কাঁদছে গো, বুক ফেটে যাচ্ছে। বুকটা তো আমারও ফেটে যাচ্ছে। ও তো বীরকে ছাড়া ঘুমোতেও পারে না, আর এখন তো ওর মাও নেই ওর সঙ্গে যে গান গেয়ে ঘুম পাড়াবে। আমাকে আমার বীরের কাছে যেতে দাও। কি হয়েছে মা? আমাকে যেতে দাও, আমাকে আমার বীরের কাছে যেতে দাও। না 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 মা, না। কোনো বীর আসবে না, শুনেছো? কোনো বীর আসবে না তোমাকে নিতে। তোমাকে ছেড়ে চলে গেছি। হ্যাঁ তনু, তোমাকে এখানে রেখে গেছি ঠিক হওয়ার জন্যে। না 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 না, মিথ্যে মিথ্যে মিথ্যে, সব মিথ্যে মিথ্যে বলছো। বাজে তুমি। বীর ভালো, ও আমাকে কখনো মিথ্যে বলে না। ও আমাকে ছেড়ে যাবে না। মা একবার ফোন করো না ওকে, একবার ফোন করে কথা বলিয়ে দাও। ও আসবে। হ্যাঁ মা, ও আসবে, কিন্তু এখন তো তুমি তোমার খেয়াল রাখবে। বীর রাখবে আমার খেয়াল, বীর রাখবে আমার খেয়াল। ডেকে দাও ওকে। আমি জানি বীর আমার উপর রেগে গেছে, আমি ওর কথা শুনতাম না তো সেই জন্য, কিন্তু আর হবে না। আমি 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 আর কখনো ওরম করবো না। ও যা বলবে আমি একদম তাই করবো। কখনো বাইরে যাবো না, না বলে একা একা খাবো, একা ঘুমাবো, আর চলো নিজেই বাঁধবো। শুধু একবার ডেকে দাও। আমার বীর এসে গেছে, আমার বর এসে গেছে। বিয়ের পরে আমি তো ওখানেই থাকবো, বীরের বাড়িতে। কথা দাও বীর, ভাগ্য আমাদের সাথে না থাকলেও কিন্তু আমরা একে অপরকে কখনো ছাড়বো না। না তনু, ভাগ্য তোমার সাথে ঠাট্টা করেছে, কিন্তু আমি তোমার স্বপ্নের ঠাট্টা হতে দেব না। আমি খুব অন্যায় করে ফেলেছি তনু, আই এম রিয়েলি সরি। দাদার রুমটা ভিতর থেকে বন্ধ, কাল রাত থেকে ঘুমায়ও নি। আমার দাদার জন্য খুব চিন্তা হচ্ছে। তুমি কি দেখতে যাবে দিদি? অনেক হয়েছে তোমার এই সব বোঝানো। আমি বলছি বীরের সোজা বিয়ে দিয়ে দাও জেসমিনের সাথে। যখন সন্তানের দায়িত্ব কাঁধের উপর পড়বে তখন ওই মেয়েটার ভালোবাসা না এমনিই ভুলে যাবে ও। জেসমিন, কেমন আছো তুমি মা? শরীর কেমন আছে তোমার? আমি খুব ভালো আছি মা। আসলে আপনাদের সবার সাথে একটা দরকারি কথা ছিল। মা আসলে আমি ভাবছিলাম যে আমি যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা করে ফেলি।
এই দেখো জেসমিন, আমার মনে হচ্ছে তোমার আমার চিন্তাধারা একই রকম। আমি তো একটু আগেই দিদিকে এই কথাই বলছিলাম যে এবার না খুব তাড়াতাড়ি বীর আর জেসমিনের বিয়েটা দিয়ে দাও। না মাকি, বীরের সঙ্গে নয়। আমার সাথে আর বীরের বিয়ে কখনো হবে না। আমি জানি মা, আপনারা ভাবছেন যে তনু এখন চলে গেছে তাই বীর হয়তো রেডি হয়ে যাবে আমাকে বিয়ে করতে, কিন্তু এরকম কিচ্ছু হবে না মা। কারণ আমি এটা খুব ভালো করে জানি যে বীর আর তনু একে অপরকে ঠিক কতটা ভালোবাসে। আমিও আমার দিদির মনে কোনো রকম কষ্ট দিতে চাই না, আর ওর অবর্তমানে ওর ভালোবাসাকে আমি কেড়ে নিয়ে সংসার করতে চাই না। সেজন্য আমি অন্য যে কারোর সাথে বিয়ে করতে রাজি, কিন্তু বীরকে নয়। আপনারা প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমি ঠিক বুঝে নেব যে আমাকে কি করতে হবে আমার সন্তানের সাথে। না মা, এটা তুমি কি করে করতে পারো? না মা প্লিজ, আমি বীরকে বিয়ে করতে পারবো না, আর এটাই আমার ফাইনাল ডিসিশন। এবার যে আমাকে বিয়ে করবে সেই হবে আমার সন্তানের বাবা। মা, আজ আমি আপনাকে আরো একটা কথা বলতে এসেছি। প্লিজ আপনি আমায় ভুল বুঝবেন না। বিয়ের পরে হয়তো আমি আপনাদের কারোর সঙ্গে আমার সন্তানের দেখা করাতে পারবো না, কারণ যদি আমার হবু স্বামী আমার সমস্ত দায়িত্ব নেয় তাহলে ওর কিছু কথা তো আমাকেও রাখতে হবে, তাই না? না মা, এটা তো আমাদের। মা আপনি সামলান নিজেকে। আমি জানি এসব কিছু আপনাদের কাছে ভীষণ কঠিন, কিন্তু তার থেকে অনেক বেশি কঠিন আমার জন্যে। প্লিজ আপনারা আমাকে বোঝার চেষ্টা করুন। আমি আর অপেক্ষা করতে পারবো না। আমার পক্ষে খুব মুশকিল এসব। সেই জন্য আমি সবার থেকে অনেক দূরে চলে যেতে চাই, আমার নতুন ফ্যামিলিকে নিয়ে বাঁচতে চাই। কিন্তু বীর আমার নয় মা। আপনি প্লিজ ওর ঘাড়ে আমাকে শুধু শুধু এভাবে চাপিয়ে দেবেন না, প্লিজ। এক মিনিট মা। হ্যালো, হ্যাঁ ম্যারেজ ব্যুরো থেকে? হ্যাঁ হ্যাঁ বলুন না। মনদীপ অস্ট্রেলিয়া থেকে দেখা করতে চাই ভিডিও কলে। আচ্ছা কোনো প্রবলেম নেই, আমি কথা বলে নেব। থ্যাংক ইউ। দেখো মা, তুমি এরকম কিচ্ছু করো না প্লিজ। আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি এরকম কিছু করো না। আপনি প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আউচ! কি হলো মা? ডক্টরকে ডাকবো কি? না মা, ও আজ প্রথমবার কিক করলো। না মা, আমি আমার ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছি। ক্ষমা করে দেবেন আমাকে। সরি। একবার আমার কথা শোনো মা, তুমি এরকম কিছু করো না। জেসমিন, জেসমিন, এরকম কিছু করো না জেসমিন। জেসমিন মা, মা প্লিজ জলটা খাও। যাও না কেউ ওর কাছে। জেসমিন যদি উল্টো পাল্টা কিছু করে নেয় তাহলে যাও না ওর কাছে। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন আপনারা? কেউ কিছু করছেন না কেন? ওকে আটকান। ও যদি অন্য কাউকে বিয়ে করে নেয় তাহলে দিদিকে কে সামলাবে এখানে? একটু চুপ করো। কেন বকবক করে ওর বিপিটা বাড়িয়ে দিচ্ছ? কি ভুল বলছেন নিমো? মা প্লিজ একটু জল খাও। মা কেন করছো তুমি এসব? কারণ তনুর নামের এই যে ফাঁস গলায় বেঁধে রেখেছিস তুই, সেই জন্যই আমরা প্রত্যেকে অশান্তিতে রয়েছি। দেখবি বিয়ে করে নে জেসমিনকে, তাহলে কে জানে ও অমৃতের সন্তানকে কি করবে। আমার এই পরিবারের বংশধর চাই। আর তনু, কারোর ওকে দরকার নেই। ওর কি হবে? কে বারণ করে
করেছে তোকে? দেখাশোনা কর, তুই তনুকেও দেখাশোনা কর, সারা জীবন তুই ওর দেখাশোনা কর। কিন্তু বাবা, জেসমিনকে বিয়ে কর তুই, প্লিজ। বিয়ে তুই জেসমিনকেই কর। কথা শোন, জেসমিন কোনো উল্টো পাল্টা কাজ করে নেবে বাবা। বিয়ে করে নে জেসমিনকে। কেন চুপচাপ বসে আছিস? কোনো কথা বল না, আমার কথা শোন তুই। দেখবি, আজকে তোকে সিদ্ধান্ত নিতেই হবে। তুই তোর মাকে চাস না নিজের ভালোবাসা? তোকে আজ দুটোর মধ্যে একটাকে বেছে নিতে হবে। আমি না তনু? বীর, না বীর, তুই যেতে পারিস না। দেখবি, আজকে তোকে সিদ্ধান্ত নিতেই হবে। তুই তোর মাকে চাস না নিজের ভালোবাসা? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আপনি পাঠিয়ে দিন সব ছেলেদের, আর আমার বাড়িতেই পাঠাবেন। আমার পেরেন্টসরাও তো সব ছেলেগুলোকে দেখবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কোথায় থাকে? কানাডাতে? আর এজ কিরকম হবে? 50 বছর? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পাঠিয়ে দিন। থ্যাংক ইউ। তোরা দুজন কাল থেকে কিচ্ছু খাসনি। কাল যা হয়েছে সেটাতে আমারও খারাপ লাগছে। ভাগ্যে যা লেখা আছে সেটা তো ভুগতেই হবে, তাই না? বাবা রূপী, কিছু তো খেয়ে নে বাবা। বৌমা, তুমি ওকে খাওয়াও আর নিজেও খাও। কতদিন খিদে পেটে থাকবে তোমরা? কি? মাহি ফোন করেছিল। বীরের মায়ের শরীর খুব খারাপ। জেসমিন গিয়ে সবকিছু বলে দিয়েছে।